হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কে আছে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন কেন থাকে। অর্থাৎ এই যে নিউ ফাউন্ড উপকূলটি রয়েছে, এই উপকূলটি কিন্তু সারা বছর কুয়াশা দ্বারা ঘেরা থাকে। এর কারণটা কি সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো দেখো কি আছে, সাধারণত পৃথিবীর যেসব সমুদ্রাঞ্চলে উষ্ণ ও সমুদ্র স্রোতের মিলন ঘটে, অর্থাৎ যে সমুদ্র অঞ্চলগুলোতে কি হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল দুটি আলাদা টেম্পারেচারে সমুদ্র স্রোতের যখন মিলন ঘটছে, সেসব অঞ্চলে কি হচ্ছে ঘন কুয়াশার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ ও আর্দ্র বায়ু যখন শীতল স্রোতের সংস্পর্শে আসে, তখন কি হয়, বায়ুর তাপমাত্রা কিন্তু দ্রুত কমে যায়। যখন একটি বায়ু কি হচ্ছে শীতল স্রোতের সংস্পর্শে আসে, তখন কি হচ্ছে বায়ুর তাপমাত্রাটা বা টেম্পারেচারটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো ঘনীভূত হয়ে কিন্তু অসংখ্য ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং ঘন কুয়াশার কিন্তু সৃষ্টি করে থাকে। ঠিক আছে, উত্তর আমেরিকার পূর্ব উপকূলের কাছে অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের পাশ দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, এই স্রোত কি করে, মেক্সিকো উপসাগর অঞ্চল থেকে উষ্ণ জল বা গরম জল কিন্তু বয়ে আনতে পারে বা বয়ে আনে। অন্যদিকে কি হয়, উত্তর মেরু সংলগ্ন অর্থাৎ উত্তর মেরুর কাছ দিয়ে যে হচ্ছে শীতল অঞ্চল থেকে উত্তর দিক হতে দক্ষিণ মুখে শীতল ল্যাব্রাডর স্রোত কিন্তু প্রবাহিত হয়ে থাকে। অন্যদিকে কি হচ্ছে, তাহলে উত্তর মেরু সংলগ্ন শীতল অঞ্চল থেকে কিন্তু উত্তর থেকে দক্ষিণ মুখে কি স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল ল্যাব্রাডর স্রোত কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এই দুই বিপরীত প্রকৃতির স্রোতের মিলনের ফলে, অর্থাৎ একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা কি হচ্ছে শীতল স্রোত, দুটো আলাদা আলাদা স্রোতের মিলন যখন ঘটছে, তখন কি হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড যে উপকূলটি রয়েছে উপরের দিকে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু পার্থক্যের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, উষ্ণ উপসাগরের স্রোতের উপর থেকে উঠে আসা জলীয় বাষ্প শীতল ল্যাব্রাডর স্রোতের ঠান্ডা বায়ুর সংস্পর্শে কি হচ্ছে দ্রুত কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ঘনীভূত হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু এই অঞ্চলের প্রায় সারা বছরে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। তো প্রধান কারণটা কি দেখা যাচ্ছে, শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনের ফলে কিন্তু এই ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে। এছাড়া নিউ ফাউন্ডল্যান্ড উপকূল উত্তর আটলান্টিক মহাসাগরে একটি গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ ক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। ঘন কুয়াশার কারণে এখানে জাহাজ চলাচল অত্যন্ত বিপজ্জনক কিন্তু হয়ে ওঠে। অনেক সময় কি হয়, কুয়াশার জন্য নৌ দুর্ঘটনাও কিন্তু এক্ষেত্রে ঘটে থাকে। এই কুয়াশার জন্য কি হয়ে থাকে, নৌ দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। তাই নিউ ফাউন্ডল্যান্ড উপকূল পৃথিবীর অন্যতম কুয়াশা প্রবণ অঞ্চল হিসাবে কিন্তু পরিচিত। তো আশা করছি আজকে আলোচনা থেকে বুঝতে পারলে যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলটিতে সারা বছর কুয়াশা কেন ঘিরে থাকছে। ঠিক আছে, তো আজকে আলোচনাটা যেটুকু ছিল, সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটসগুলি পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর তো পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাসটা এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।